ইউরোপা লিগের ফাইনাল কাল রাতেই, যেখানে বায়ার লেভারকুজেন মুখোমুখি হবে আতালান্তার। বায়ার লেভারকুজেন এখনো পর্যন্ত 51টা ম্যাচে অপরাজিত, কিন্তু আমার ধারণা আতালান্তা চমকে দেওয়ার সামর্থ্য রাখে লেভারকুজেনকে। আপনি কি আমার সাথে অবশ্যই দ্বিমত মনে হয়? এই ম্যাচের প্রেডিকশনটা আগে দিয়েই শুরু করি, সেটা হচ্ছে গিয়ে আতালান্তা মানে প্রেডিকশন যদি বলেন সেটা হচ্ছে গিয়ে এটা জিতবে। হ্যাঁ, আমার কাছে কেন জানি না কেন মনে হচ্ছে ডাবলিনে এই ম্যাচটা হবে ইউরোপা লিগের ফাইনাল। তার আগে এই সপ্তাহে আমরা দেখেছি বুন্দেসলিগার শিরোপা উদযাপন করেছেন ফ্লোরিয়ান ভার্টজরা। গ্রানিট শাকারা বেশ আত্মবিশ্বাস নিয়েই এই ফাইনালটা খেলতে যাবেন। এটা তাদের প্রথম ফাইনাল, যদিও স্কামাক্কার এই আতালান্তা তারা গেল সপ্তাহেই একটা ফাইনাল হেরেছে কোপা ইতালিয়াতে। তবে জাম্পাওলো গাসপেরিনি অথবা জাবি অলonso, এই যে দুজনের একটা লড়াই, সেইটা এই ম্যাচের একটা বড় মাত্রা এবং মাহাত্ম্য, একটা দুর্দান্ত ট্যাকটিক্যাল ব্যাটল আমরা দেখতে যাচ্ছি। দেখেন এই জায়গায় একটা হচ্ছে ফাইনালের প্রেসার। লেভারকুজেন 51টা ম্যাচ জিতেছে ফাইন। আপনি যদি দেখেন সেই জায়গায় আতালান্তা গেল 3 বছরে তারা হচ্ছে 3টা ফাইনাল কিন্তু তারা হচ্ছে খেলেছে, 3 বছর না 4 বছরের মতো একটা ব্যবধান। ইনফ্যাক্ট হচ্ছে লাস্ট উইকেও তারা ফাইনালটা খেললো, সেখানে কোপা ইতালিয়ার ফাইনালে তারা হারলো। সেই ফাইনালের প্রেসারটা লেভারকুজেন আসলে কিভাবে নেয়? এর মধ্যে হচ্ছে ফ্লোরিয়ান ভার্টজ, তিনি থাই ইনজুরিতে ভুগছেন, তাকে পাওয়া যাবে কিনা, তাকে যদি না পাওয়া যায়, বুন্দেসলিগার এই সিজনের এই বেস্ট প্লেয়ার যিনি হয়েছেন, তাকে না পাওয়া গেলে সেটাও কিন্তু হচ্ছে কি লেভারকুজেনের জন্য একটা বড় ধাক্কা। উল্টো দিক দিয়ে আপনি যদি দেখেন আতালান্তার স্কামাক্কা, তিনি কিন্তু লাস্ট 2টা ফাইনালেই তিনি মিস করেছেন। কোপা ইতালিয়ার ফাইনালে তিনি ছিলেন না, এরপর আপনি যদি হচ্ছে গেলোবারের ফাইনাল দেখেন ওয়েস্ট হ্যামের সাথে, সেটাতে তিনি ছিলেন না। 3rd মার্চের পর থেকে 12টা গোল কিন্তু করেছেন স্কামাক্কা। স্কামাক্কা বেশ কিছুদিন ধরেই একটা অন্যরকম ফর্মে আছেন। স্কামাক্কা, ডি কাথিলিয়ের এই দুজনের সমন্বয়ের উপরে তারা ভরসা রাখতে পারে। তবে আতালান্তার জন্য একটা দুঃসংবাদ বলতে পারেন যে সিড কোলাসিনাচ হয়তো এই ম্যাচে নাও খেলতে পারেন। এই ধরনের ফাইনাল ম্যাচে সিড কোলাসিনাচের মতো ফিজিক্যালি বেশ স্ট্রং ডিফেন্ডারের অনেক সময় দরকার হয়। আমি গত রাতেই জাবি অলonsoর একটা ইন্টারভিউ দেখছিলাম একটা চ্যানেলে, তো সেখানে জাবি অলonso এই ফাইনালের আগে কথা বলছিলেন যে তিনি চান না তার দল ফ্ল্যাশি ফুটবল খেলুক, তিনি চান তার দল ভালো ফুটবল খেলুক। ভালো ফুটবলের ডেফিনেশন কি? এটা পড়ে যাওয়াটা ভালো ফুটবলের ডেফিনেশন না। যাই হোক, ভালো ফুটবলের ডেফিনেশন হচ্ছে তার কাছে ভালো একটা পাস, যখন দৌড়ানো দরকার তখন একটা দৌড় দেওয়া, যেই স্পেসটা কভার করা দরকার সেই স্পেসটা কভার করা। জাবি অলonsoর দল যে কাজটা করেছে পুরো মৌসুম জুড়ে, সেটাই যদি তারা করে তাহলে তারা আনবিটেবল, মানে তাদেরকে হারানো খুব কঠিন। কারণ তারা যেসব জায়গা থেকে এসছে, কারাবাগের সঙ্গে ম্যাচটার কথা বলতে পারি, আমরা রোমার সঙ্গে সেমিফাইনালটার কথা বলতে পারি, যে ম্যাচটা তাদের না জিতলেও হয়, তারা 2-1 গোলে অবস্থা, না জিতলেও তারা চলে যাচ্ছে ফাইনালে, কিন্তু তারা তবুও সেই ম্যাচ ড্র করে এরপরে ফাইনালে এসছে। কিন্তু আতালান্তার ওই গ্যাসপারিনির উপর একটু ভরসা রাখতে চাই, এই কারণে যে এটা কেমন যায় না, পুরা মৌসুম জুড়ে একটা দল হারেই না, এটা হয় নাকি? মানে এটা বিশ্বাস হচ্ছে না। এই কারণে ম্যাচে লেভারকুজেনকে হারাতে পারে কিন্তু আরো একজন, সেটা হচ্ছে আপনার আতালান্তার মিডফিল্ডার কুপ মেইনার্স, হ্যাঁ, লেফট মিডফিল্ডার। এবং তার সবচেয়ে প্লাস পয়েন্টটা কি আপনার, তিনি হচ্ছে না ওই ধিপ ধাপ শট করে দেন, ফ্রি কিকে হচ্ছে আপনার লং রেঞ্জ থেকে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে গিয়ে লেভারকুজেনের জন্য একটা কিন্তু বড় অ্যালার্মিং সাইন হতে হবে, কারণ এই ম্যাচটা আমার মনে হয় না খুব বড় স্কোর লাইনের ম্যাচ হবে। দেখবেন একদম ক্লোজেস্ট মার্জিনে যে দলটাই জিতবে সেটাই জিতবে। ইউ নেভার নো। লেভারকুজেন তো লেভারকুজেন, তারা দেখা যাবে যে যদি পিছিয়েও পড়ে, ম্যাচের সময় যতক্ষণ রেফারি চালাবেন, যদি শেষ বাঁশি না বাজে ততক্ষণ পর্যন্ত লেভারকুজেন হাসতে থাকবে। ইনফ্যাক্ট আমি জানি না এটা সম্ভব কিনা, যদি আতালান্তা ম্যাচে এগিয়েও যায়, যদি আতালান্তা ধরেন জিতেও যায়, এরপরেও আমাদের একটা সংশয় থেকে যাবে যে আসলে কি জিতলো, মানে লেভারকুজেন কি আসলে হারলো কিনা, এটা নিয়ে সংশয় থাকবে। আপনার প্রেডিকশন কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.